মহানবমীতে সুরুচি সংঘের পুজোয় তারকারা। মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে ঢাক বাজালেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও অভিনেতা আবির চট্টোপাধ্যায়। গতবারে এসেছিলাম, আমি সেটাই বলছিলাম যে ঢাকা ছিল, এবারে বিপ্লবীদের নিয়ে খুব সুন্দর দুর্গাপুজো দেখার মতো পশ্চিমবাংলায়। হ্যাঁ, আলাদা অন্য ধরনের। সবচেয়ে দুঃখের হচ্ছে আমি বলছিলাম যে এটা কিছুদিন বাদে একবার ভেঙে ফেলতে হবে আবার, এত সুন্দর বানিয়ে। কিন্তু যা হয়, মা দুর্গা আসে, সেটাই সবচেয়ে আনন্দের। অ্যাকচুয়ালি বৃষ্টি পড়ে ভালো হয়েছে, ঠান্ডা হয়েছে, নাহলে বড্ড গরম ছিল। এত লোক রাস্তায়, গরম থাকলে তাদের খুব কষ্ট হবে, তাই একটু বৃষ্টি পড়ে ভালো হয়েছে। আমি এবারে পুজো দেখেছি, কয়েকটা পুজো দেখি, বাঙালি তো বাঙালি আমি। এত কলকাতায় সুন্দর দুর্গাপুজো হয়, দেখার মতো। কোনটা ছেড়ে কোনটা ভালো বলতে পারবেন না। পুজোর শুভেচ্ছা সবাইকে। আজ নবমী, কাল বিজয়া দশমী, বিজয়ের শুভেচ্ছা সবাইকে। আশা করি পুজো সবাই আনন্দ করেছেন। এর থেকে বড় উৎসব পৃথিবীতে আর কোথাও হয় না, বাঙালির শ্রেষ্ঠ উৎসব। তাই পুজোর শুভেচ্ছা, শারদ শুভেচ্ছা, আর বিজয়ের অনেক অনেক ভালোবাসা, প্রণাম, শুভেচ্ছা সব নেবেন। মানে চিরকাল যেটা হয়ে এসছে এতদিন, যতদিন দুর্গাপুজো বুঝেছি, আই থিঙ্ক দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট উই হ্যাভ ইন বেঙ্গল। তো আর অরূপদা, মানে আজকে কীভাবে এসছে অরূপদাকে জিজ্ঞেস করে নিতে পারো। মানে আই এম অ্যাকচুয়ালি ইন দ্য মিডল অফ আ ইভেন্ট, এবং অরূপদা যেভাবে থ্রেট দেয় আসতেই হবে তোকে, অ্যান্ড হি ইজ লাইক মাই বিগ ব্রাদার। প্রচণ্ড ভালো, আমাকেও ভালোবাসে, হি নোজ আই লাভ হিম সো মাচ। তাই আমার মাঝখানে কিন্তু 15-20 মিনিটের গ্যাপ আছে, যেতে আসতে আরও 1 ঘন্টা লাগবে, আমি কিন্তু এখনই আসছি, বলে তুই এক্ষুনি আয়। সো আমি বেরিয়ে গেলেই হবে। ইউনিকনেস, যেখানে পুজোর সঙ্গে যেরকম উৎসব আছে, ভক্তি আছে, শ্রদ্ধা আছে, তার সঙ্গে সঙ্গে শিল্প আছে, সৃজনশীলতা আছে, এবং এখানে এসে এই যে আমাদের ইতিহাস, আমাদের গৌরবময় ইতিহাস, সেটাকে ফিরে দেখা আছে, এবং সেটার খুব প্রয়োজন আমার মনে হয় আমাদের থেকেও বেশি আমাদের পরবর্তী প্রজন্মের। কারণ এই কথাগুলো আরও বেশি করে বলাটাও বোধহয় প্রয়োজন। কারণ এই মানুষগুলি ছিলেন বলে, তারা স্বপ্ন দেখেছিলেন বলে, এবং তারা বলতে পারো, দেখো এটা তো নতুন কি, মানে আমরা সবাই জানি, কিন্তু তাও বারবার এটা বলা প্রয়োজন যে তারা এই স্যাক্রিফাইসগুলো করেছিলেন বলে আজকে আমরা হেসে খেলে বেড়াচ্ছি। কনসেপ্টটা অনেকটাই আলাদা, তাই নয়? হ্যাঁ, এবং প্রতিবারই কিন্তু এরকম বিভিন্ন রকম, কিন্তু ভীষণই আমি বলবো সময়োচিত এবং যেটাকে আমরা বলি রিলেভেন্ট, সেরকম টপিকই কিন্তু সুরুচির সঙ্গে বারবার তুলে এনেছে। সেখানেই বোধহয় এই পুজোর জনপ্রিয়তার অন্যতম কারণও সেটা। মহা ধুমধামে মহানবমী। শিব মন্দিরে ধুনুচি নাচে দেখা গেল টলি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে।
মানেই এখন নতুনত্বের লড়াই। কারো থিম ভাবনায় অভিনবত্বের ছোঁয়া রয়েছে, কেউ আবার বাজিমাত করেছে উপাদান বৈচিত্র্যে কৃষ্টিতে। দর্শকদের মন জিতে নেওয়ার লড়াইয়ে সেরা পুজোগুলি পেল এবিপি আনন্দ শারদ আনন্দ সম্মান। প্রাণের উৎসবের লাস্ট ল্যাপ, উচ্ছ্বাস উদ্দীপনায় খামতি নেই। বৃষ্টির ভ্রুকুটি উপেক্ষা করি নবমীর রাতে তিলোত্তমার রাজপথে জনপ্লাবন। উত্তর থেকে দক্ষিণ, কোথাও চোখ ধাঁধানো থিম, কোথাও আবার নজর কাটছে সাবেকিয়ানা, যার নেপথ্যে উদ্যোক্তাদের পরিকল্পনা আর পরিশ্রম। সৃজনী ভাবনায় স্বকীয়তা ও অনন্যতা বজায় রেখে কলকাতায় সেরা পুজোগুলি পেল এবিপি আনন্দর শারদ সম্মান। 19তম বর্ষে এবার পা দিল বেহালার বুড়ো শিবতলা জনকল্যাণ সংঘ। এবারের পুজোর থিম জল, জঙ্গল, জমি, জীবন। প্রকৃতিকে রক্ষার বার্তা দেওয়া হয়েছে এই পুজোর থিমে। এবিপি আনন্দর রূপকল্পে সেরার স্বীকৃতি পেয়েছে এই পুজো কমিটি। বেহালা বুড়ো শিবতলা জনকল্যাণ সংঘ এই পুজো এবছর 19-এ পা দিল। শিল্পী মূলত অনুপ্রাণিত হয়েছেন চিপকো আন্দোলন থেকে, অনুপ্রাণিত হয়েছেন রাজস্থানের অমৃতা দেবীর যে আন্দোলন, সেই আন্দোলন থেকে। এখানে মণ্ডপ নির্মাণে ব্যবহার করা হয়েছে প্রাকৃতিক বিভিন্ন সম্পদ, আর এই ধরনের একটা সৃজনের কারণেই তারা পেয়ে যাচ্ছেন এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান 2025-এর রূপকল্পে সেরা পুজোর পুরস্কার। আজ বিদায়ের বিজয়া দশমী। ছেলে মেয়ে নিয়ে বাপের বাড়ি থেকে কৈলাসে পাড়ি দেবেন উমা। আর সকাল সকাল দশমী পুজো শুরু হয়েছে বেলুড় মঠে। দেখুন সেই ছবি। সচন্দন বিল্বদলম ওম দক্ষ যজ্ঞ বিনাশিন্যৈ মহাঘোরাयै যোগিনী কোটি পরিবৃতাयै ভদ্রকাল্যৈ হ্রীম ওম দুর্গাयै নমঃ। एष धूप ओम दक्ष यज्ञ विनाशिन्यै महाघोरायै योगिनी कोटि परिवृतायै भद्रकाल्यै ह्रीं ओम दुर्गायै नमः। ओम कात्यायनाय विद्महे कन्याकुमारी धीमहि तन्नो दुर्गी प्रचोदयात्। एष दीप ओम दक्ष यज्ञ विनाशिन्यै महाघोरायै योगिनी कोटि परिवृतायै भद्रकाल्यै ह्रीं ओम दुर्गायै नमः। ओम कात्यायनाय विद्महे कन्याकुमारी धीमहि तन्नो दुर्गी प्रचोदयात्।